আজকে খুবই মজার পেঁয়াজের পাতার চচ্চড়ি রান্না করছি, তাও আবার চিংড়ি মাছ দিয়ে। হে গাইস, আসসালামু আলাইকুম। শাহিদাস লাইফস্টাইল পেজে আপনাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি সারাদিন কি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। এই তো সকাল সকাল খিচুড়ি রান্না করা হয়েছিল, সেটাই ডিম ভাজি আর আগের দিনকার কোয়েল পাখির তরকারি ছিল, সেটা দিয়ে খেয়ে নিলাম। তারপর এই তো শাশুড়ি বৌমা দুজনে মিলে মাছ কাটতে বসে পড়েছি। আমার ভাসুরের পুকুরের মাছ এগুলো, একদম টাটকা ফ্রেশ সতেজ। তারপরেই তো দেখেন মাছ কাটা দেখে দুইজন মেহমান এসে বসে পড়েছে খাওয়ার জন্য। এখানে বড় মাছ ছোট মাছ সবগুলো মাছই অনেক সুন্দর, আমার খুবই পছন্দ হয়েছে। তারপরেই তো রান্নায় চলে আসলাম। ফার্স্টেই বললাম আজকে কি রান্না করছি, আর আপনারা দেখেও বুঝে ফেলেছেন। আজকে পেঁয়াজের পাতার চচ্চড়ি করছি চিংড়ি মাছ দিয়ে। পেঁয়াজের পাতার সাথে ছোট আলু মিশ দিলে অনেক ভালো লাগে, তাই আমি কয়েকটা ছোট আলু দিয়েছি। তো এগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা কড়াইয়ে নিয়ে নিলাম। তার মধ্যে এখন লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিলাম। ফার্স্টে আমি পেঁয়াজ মরিচ দিতে ভুলে গেছি, তো সেটাও দিয়ে নিলাম। দিয়ে আদা রসুন জিরা বাটা আর সয়াবিন তেল দিয়ে এখন খুব ভালোভাবে সুন্দর করে মাখিয়ে নিব। সময় নিয়ে খুব ভালোভাবে একদম চটকে চটকে মাখাচ্ছি। এভাবে হাতে মাখা চচ্চড়িগুলো খেতে অনেক ভালো লাগে, তাই না? আমার কাছে তো বেশ লাগে। তো এই তো খুব ভালোভাবে মাখানো হয়ে আসলে এখন এর মধ্যে মাছ দিয়ে দিচ্ছি, চিংড়ি মাছ দিয়ে এখন খুব ভালোভাবে মাখাতে হবে, কিন্তু খুবই আলতো আলতো করে, আস্তে আস্তে, যাতে মাছগুলো গলে না যায়, ভেঙে না যায়। খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া শেষ। এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। চচ্চড়ি হতে যে পরিমাণ পানি লাগবে ততটুকুই। এই চচ্চড়িতে খুবই কম পরিমাণ পানি লাগে, কারণ পেঁয়াজের পাতাতে অলরেডি পানি থাকেই। তারপর এটা চুলার উপর দিয়ে যখন রান্না করা হয় তখন পাতার মধ্যে থেকে এমনিতে একটা পানি বের হয়ে আসে, এজন্য খুবই কম পরিমাণ পানি দিতে হয় এই চচ্চড়ি। তো এই তো চুলায় বসিয়ে দিয়েছি, দিয়ে রান্না শুরু করে দিলাম। তো এখানে দেখেন, আপনারা দেখলেই বুঝতে পারবেন, চুলার উপরে দেওয়ার সাথে সাথে একটা বলক উঠে আসার সাথে সাথে আমি যে পরিমাণ পানি দিয়েছিলাম তার থেকেও বেশি হয়ে গেছে পানি। তো এই তো এখন ঢাকা দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নিব। নিয়ে যখন পানিটা একদম কমে আসবে তখন এভাবে চারিদিকে মেলে দিব। এভাবে মেলে দিলে একটু আলাটা একটু লাগা লাগা ভাব হয়, খুব ভালো লাগে খেতে। শীতকালে অনেক মজার মজার সবজি পাওয়া যায়, একদম টাটকা ফ্রেশ। আমার তো খুবই ভালো লাগে। তো এই শীতের মধ্যে এই পেঁয়াজের পাতাটাও পাওয়া যায়। এটা চচ্চড়ি আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানান। তো এই তো আমার রান্না শেষের পথে। আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগলো এবং আমার এই রান্না করার চচ্চড়িটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।